আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের ফ্যাটি লিভার আছে, তাদের এই জিনিসগুলো জেনে রাখা দরকার। এবং এই ভিডিওটা সমান গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের ফ্যাটি লিভার নেই, তারা কিভাবে ফ্যাটি লিভার থেকে বাঁচবেন। প্রথম কথা আপনাদের বলি যে ফ্যাটি লিভার একটা রোগ নয়, একটা ক্লিনিক্যাল সিচুয়েশন। যে লিভারে ফ্যাট জমেছে, যদি লিভারের টোটাল ওয়েটের 5% ফ্যাট থাকে বা তার বেশি ফ্যাট থাকে, সেটাকে ফ্যাটি লিভার বলে। এবং এই লিভারে এই ফ্যাটটা, ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, এগুলো জমেই ফ্যাটি লিভার তৈরি হয়। এবার অনেকে মনে করেন যে এই বেশি খেয়ে খেয়ে, চর্বি খেয়ে খেয়ে, তেল খেয়ে খেয়ে ফ্যাটি লিভার হয়েছে। আসলে এই ফ্যাটি লিভারটা হওয়ার পিছনে বেশি খাওয়ার থেকে গুরুত্বপূর্ণ আপনার বডিতে ইনসুলিন কতটা রেজিস্ট্যান্স হয়েছে, মানে ইনসুলিনের কার্যক্ষমতা কতটা কমেছে। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস থাইরয়েড রোগীদের চিকিৎসা করি। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে, কিছু ফ্যাক্টস, সেগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে আমি এসেছি। প্রথম কথা বলি যে ফ্যাটি লিভার শুধু মদ খেলেই হয় না, ফ্যাটি লিভার মদ না খেলেও হয়। যেটা মদ খেয়ে ফ্যাটি লিভার হয় তার নাম অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আর যেটা মদ না খেয়ে হয় সেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটা সম্ভাবনা এবং সংখ্যা সারা বিশ্বব্যাপী অনেক বেশি। মদ না খেয়ে যে ফ্যাটি লিভারটা হয়, এটা আন্ডারলাইং কিছু কজ থাকে, কিছু মেটাবলিক প্যারামিটারস অল্টারেশনের জন্য হয়। এবং এই ফ্যাটগুলো লিভারের মধ্যে জমা হওয়ার জন্য লিভারটা সাইজে বড় হয়ে যায়, এবং ফ্যাট জমে যাওয়ার জন্য লিভার সেলসগুলো ইনফ্লামেশন শুরু হয়। শুধু তাই নয়, আমাদের লিভারে স্টিলেট সেল থাকে, হেপাটিক স্টিলেট সেলস বলে, সেগুলো ঘুমিয়ে থাকে। সেই ঘুমন্ত সেলগুলোর মধ্যে আমাদের ভিটামিন এ স্টোরড থাকে, এবং তারা লিভারের যে একটা স্ট্রাকচার, একটা আর্কিটেকচারাল একটা স্ট্রাকচার, একটা লিভার যে এই জিনিসটা তৈরি হলো সেটাকে মেনটেন করার চেষ্টা করে। যে কোনো কারণে এই লিভারে প্রদাহ শুরু হয়, ইনফ্লামেশন অফ দ্য লিভার সেলস যদি হয়, তাহলে লিভারের মধ্যে ম্যাক্রোফাজের মতো সেলস থাকে, তার নাম হচ্ছে কুপ্ফার সেলস। এই কুপ্ফার সেলসগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন তারা ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা এবং প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর বলে কিছু কেমিক্যাল মিডিয়েটার্স বা সাইটোকাইন্স তৈরি করে, এবং সেগুলো, এই সাইটোকাইন্সগুলো বিশেষত ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা আমাদের স্টিলেট সেলস, যেটা কথা বলছিলাম ঘুমিয়ে থাকে, তাকে অ্যাক্টিভেট করে দেয়। স্টিলেট সেল যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন মায়োফাইব্রোব্লাস্ট লাইক সেল তৈরি করে তারা নিজেরা, এবং তখন কোলাজেন শরীরের মধ্যে তৈরি করা, লিভারের মধ্যে বাড়িয়ে দেয়। এই যে কোলাজেনটা, এটা টাইপ 1 আর টাইপ 3 কোলাজেন। এই কোলাজেনগুলো যখন জমতে আরম্ভ করে তখন লিভারে ফাইব্রোসিস হতে আরম্ভ করে। আর লিভারে ফাইব্রোসিস হলে লিভারটা শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়। ফাইব্রোসিস যখন অ্যাডভান্স স্টেজে হয়ে যায়, অনেক ফাইব্রোসিস হয়ে গেলে, তখন লিভারে সিরোসিস হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন এই ফ্যাটি লিভার থেকে সিরোসিস হওয়ার পদ্ধতিটা কিভাবে হয়। এবং শুধু তাই না, এই সিরোসিস থাকলে আপনার তো লিভার ফেলিয়ার হলোই, যে লিভার থেকে অ্যালবুমিন তৈরি হতে পারছে না, ক্লটিং ফ্যাক্টর তৈরি হতে পারছে না। লিভার তো খুব ইম্পর্টেন্ট একটা ল্যাবরেটরি আমাদের পেটে, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস তৈরি হতে পারছে না। শুধু তাই না, এই সিরোসিস থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে। সুতরাং ফ্যাটি লিভার আটকানোর চেষ্টা করতে হবে। সুতরাং ফ্যাটি লিভার এই চ্যাপ্টারটা যারা ফ্যাটি লিভারে ভুগছেন তাদের জন্য যেমন সমান গুরুত্বপূর্ণ, তারা এই জিনিসগুলো জানলে ফ্যাটি লিভারটা কমিয়ে ফেলতে পারবেন, বা যাদের ফ্যাটি লিভার নেই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে, এই ফ্যাটি লিভারে কোনো সিমটম নেই। কখনো কখনো পেটের ডান দিকে একটু ব্যথা হতে পারে, লিভারটা সাইজটা বেড়ে যাওয়ার জন্য, ক্যাপসুলার স্ট্রেচিং এর জন্য। আদারওয়াইজ কোনো সিমটম নেই, ফলে আপনি বুঝতে পারবেন না আপনার ফ্যাটি লিভার হয়েছে। কখনো কখনো ইনসিডেন্টালি ইউএসজি করতে গিয়ে ডায়াগনোসিস হয়, বা ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু পেট টিপে দেখলেন লিভারের সাইজটা বড়, ডাক্তারবাবু সন্দেহ করলেন ফ্যাটি লিভার আছে। সিমটম ছাড়াই ফ্যাটি লিভার হতে পারে। যদি কারো শরীরে ওজন বেশি থাকে এবং পেটটা ভুঁড়ি থাকে এত বড়, তাহলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সেন্ট্রাল ওবেসিটি ফ্যাটি লিভারের একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। যাদের ওজন বেশি, বেশিরভাগ লোকজনই দেখা গেছে তাদের ফ্যাটি লিভার আছে। বিশেষত আমাদের দেশগুলোতে কার্বোহাইড্রেটের উপর আমরা মোস্টলি বেসড করে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ডায়েট প্ল্যান বেশিরভাগটাই কার্বোহাইড্রেটের উপর বেস করে আমরা তৈরি করি। সুতরাং ফ্যাটি লিভার তাদেরই বেশি যাদের শরীরের ওজন বেশি এবং তাদের ইনঅ্যাক্টিভিটি বেশি, যারা কাজকর্ম করেন কম, বসে থাকেন বেশি, শুয়ে থাকেন বেশি, এক্সারসাইজ করেন না, হাঁটাচলা কম করেন। নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টস হচ্ছে, এই ফ্যাটি লিভার আর্লি স্টেজে আপনি প্রিভেন্ট করতে পারেন আপনার শরীরের ওজন কমিয়ে, এক্সারসাইজ বাড়িয়ে দিয়ে, ডায়েটারি ফাইবার বাড়িয়ে দিয়ে, শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ এগুলো বাড়িয়ে দিয়ে, এবং আন্ডারলাইং যে কজগুলো আছে, যদি কারো প্রি ডায়াবেটিস থাকে সে রিভার্স করার চেষ্টা করে, ডায়াবেটিস থেকে ভালো করে কন্ট্রোল করে, ডায়াবেটিসে সেই সব ওষুধগুলো সিলেক্ট করা যেগুলো ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে, বা লিভারের জন্য ফ্রেন্ডলি সেরকম ওষুধ আপনারা ফ্যাটি লিভার রিভার্স করতে পারেন। এবং সর্বোপরি আপনাকে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। ফ্যাটি লিভার হয়েছে আবার অ্যালকোহলও খাচ্ছেন, তাহলে হেপাটিক ফাইব্রোসিস স্টার্ট হবে, সেখান থেকে পরে সিরোসিস হতে পারে। অনেক মানুষ এই লিভারে একটু ফ্যাট ট্যাট হয়েছে, এটাকে ইগনোর করা যেতেই পারে। আপনি যদি ফ্যাটি লিভার হয়েছে সেটাকে আপনি পাত্তা দিলেন না, আপনি ইগনোর করলেন, তাহলে
পরে ফাইব্রোসিস হয়ে সিরোসিস হতে পারে, সেটার জন্য আপনার জন্য খুব খারাপ, কারণ সিরোসিস হলে ইররিভার্সিবল স্টেজ, লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া এটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, যা কিছু ট্রিটমেন্ট সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। সুতরাং ফ্যাটি লিভার আর্লি স্টেজ রিভার্স করে ফেলার চেষ্টা করুন যাতে আপনি সুস্থ থাকতে পারেন। ফ্যাটি লিভার থেকে বাঁচার উপায় হচ্ছে সিম্পল লাইফস্টাইল চেঞ্জ করা, বাইরে খাবার বন্ধ করা, এক্সারসাইজ বাড়িয়ে দেওয়া, ঠিক সময়ে ঘুমানো, অ্যালকোহল থেকে দূরে থাকা, জাঙ্ক ফুড ফাস্টফুড কমিয়ে দেওয়া, সুগারি ড্রিঙ্ক বা সুগারি খাবার কমিয়ে দেওয়া, পিৎজা পাস্তা পেস্ট্রি নুডলস বার্গার এগুলো খাওয়া কমিয়ে দেওয়া, বাইরে খাবার কমিয়ে দেওয়া, এবং রিফাইন্ড কার্বোহাইড্রেটের সঙ্গে স্যাচুরেটেড ফ্যাটও কমিয়ে দেওয়া, ঘি মাখন এগুলো কম পরিমাণে খাওয়া। বেশিরভাগ খাবার খেতে হবে শাকসবজি ফলমূল, সেটার উপরেই আপনাকে নির্ভর করতে হবে, এবং লিন মিট খেতে হবে। শুধু যে গাদা গুচ্ছে শাকসবজি ফলমূল খেলেই ফ্যাটি লিভার আটকে দিতে পারবেন তা না, ক্যালোরিটা আপনাকে প্রোটিন থেকেও নিতে হবে। প্রোটিন আর লিন মিটের কথা বলি আমরা, যেগুলো চর্বি ছাড়া মাংস, অথবা ডিম খেতে পারেন, লো ফ্যাট যে ডেয়ারিসগুলো আছে সেগুলো খেতে পারেন, এবং আপনাদের সর্বোপরি মাছ খুব ভালো লিভারের জন্য, আপনারা মাছ খেতে পারেন। আমিষ খাবার খান তাদের জন্য মাছটা খুব ভালো। এই ফ্যাটি লিভার হচ্ছে কিনা জানার জন্য মাঝে মাঝে রুটিনলি লিভারে চেক আপ করা ভালো। আল্ট্রাসাউন্ড করতে পারেন, লিভার ফাংশন টেস্ট করে নেব, এবং কখনো কখনো ব্লাড ইনসুলিন লেভেল দেখা যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনি ফ্যাটি লিভার রিভার্স করে ফেলতে পারেন যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ করেন। ফ্যাটি লিভার হলে কি কি সিমটম হতে পারে? একটা অ্যাবডোমিনাল পেন হতে পারে, একটু আগে আমি বললাম, যেটা ড্র্যাগিং পেন হয় বিকজ অফ ক্যাপসুলার স্ট্রেচিং। 2 নম্বর, একটা অ্যাবডোমিনাল ব্লোটিং বা ফুলনেস হতে পারে, সেটা কারণ হচ্ছে লিভারে প্রচন্ড ভিসারাল ফ্যাট থাকে, তো পেরিস্টালসিস কমে যায়, হজম ক্ষমতা কমে যায়। এক্সারসাইজগুলোকে কম করে যাতে ফ্যাটি লিভার আছে, তার জন্যই তো ফ্যাটি লিভারটা হয়েছে। তার জন্য ডাইজেশনে অনেক সময় প্রবলেম হয়, সেটা একটা ব্লোটিং তৈরি করে। সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে তার ব্লোটেড হয়ে যাচ্ছে, পেটে খাবার হজম হচ্ছে না, পেট ফুলে থাকছে, তাহলে হতে পারে আপনার ফ্যাটি লিভার আছে। 3 নম্বর, একটা আনএক্সপ্লেইনড ফ্যাটিক বা উইকনেস হয়। লিভার তো অনেক টক্সিনসগুলোকে নষ্ট করে দেয়, লিভার খারাপ হওয়ার জন্য বা লিভারে ফ্যাট জমার জন্য টক্সিনসগুলো শরীরের সবকটা নষ্ট হতে পারে না, তখন আমাদের উইকনেস লাগে। 4 নম্বর, যদি সাডেন বা গ্র্যাজুয়াল ওয়েট গেইন হয়ে যায়, হট করে মোটা হয়ে গেছেন, তাহলে হতে পারে আপনার ফ্যাটি লিভার হচ্ছে, সেটা নজরে রাখা, আলট্রাসোনোগ্রাফি করে বা ডাক্তারবাবুকে দেখিয়ে। 5 নম্বর, স্কিনে অনেক সময় চুলকানি হয়, মানে অনেক সময় র্যাশেস হতে পারে বা ইচিং হতে পারে, বিকজ লিভার এনজাইমসগুলো তখন বেশি থাকে, তখন এই স্কিন ইরিটেশন এগুলো হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে স্কিনে কিছু চেঞ্জেস হয়, তখন বোঝা যায় ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, যেমন অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, যেমন আঁচিল বা স্কিন ট্যাগস থাকলে বুঝতে হবে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে আপনার, সেই জন্য এই জিনিসগুলো হয়েছে। তখন আপনাকে কশাস হয়ে যেতে হবে যে আপনার ফ্যাটি লিভার থাকলেও থাকতে পারে। যদি অ্যাডভান্স স্টেজ অফ লিভার ইঞ্জুরি হয় তাহলে জন্ডিস হতে পারে, বা লিভার ফেলিয়ারের স্টেজে তখন চোখ হলুদ হয়ে যেতে পারে, ইউরিন হলুদ হতে পারে। আর 7 নম্বর, পা ফুলে যেতে পারে বা পেটে জল জমতে পারে, যেগুলো লিভার ফেলিয়ারে হয় যখন সিরোসিস স্টেজে চলে যায় ফ্যাটি লিভার থেকে। 8 নম্বর, স্পাইডার নেভি হয়। স্পাইডার নেভি মানে যে ভেনাস কিছু ডাইলেটেশন হয় স্কিনে, স্পাইডার নেভি বলে সেগুলোকে। বা 9 নম্বর, পামার এরিথেমা, হাতটা লাল টকটকে দেখতে পাওয়া যায়, সেগুলো সিরোসিস অফ লিভারে দেখতে পাওয়া যায়, পামার এরিথেমা বলে। আর 10 নম্বর, হরমোনাল চেঞ্জেস হতে পারে, সে তো ফ্যাটি লিভার ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমও হতে পারে। আবার কখনো কখনো লিভার ইনজুরি হলে বা লিভারের কোনো প্রবলেম হলে মেল হরমোনের চেঞ্জেস হতে পারে, তখন গাইনোকোমাস্টিয়া হতে পারে, পুরুষ মানুষের ব্রেস্ট এনলার্জমেন্ট হতে পারে। সুতরাং কয়েকটা জিনিস আপনাকে মাঝে মাঝে চেক করে দেখে নিতে হবে যে আপনার ওজন বেশি কি, আপনি কি ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক, আপনার কি কোলেস্টেরল বেশি, আপনি কি অ্যালকোহল খাচ্ছেন, আপনি কি বেশিরভাগ সময় শুয়ে বসে কাটাচ্ছেন। যদি দেখেন এই কোয়েশ্চেনগুলোর আনসার ইয়েস, তাহলে কিন্তু আপনি অ্যাট রিস্ক আছেন, আপনি এগুলোকে রেকটিফাই করুন, না হলে আপনার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা প্রবল। টেক হোম মেসেজ হচ্ছে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া যায়, আর্লি স্টেজে ফ্যাটি লিভার রিভার্সেবল। ফ্যাটি লিভার থেকে বাঁচতে গেলে ভালো খাবার খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, এবং সর্বোপরি আন্ডারলাইন যদি কোনো কজ বা কোনো হেলথ ইস্যুস থাকে, লাইক ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, থাইরয়েড প্রবলেম বা কোলেস্ট্রল প্রবলেম, সেগুলোকে চেক করতে হবে বলে সেগুলো চিকিৎসা করতে হবে। নমস্কার।